ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি ইতিহাসের এই প্রথম সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এই সংবাদ সম্মেলন ঠেকানোর ঘোষণা কোনো কোনো সন্ত্রাসীরা আগেই দিয়েছিল, কিন্তু শিবিরকে ঠেকানোর সাধ্য কারণেই ছাত্রদল এখন কঠিন পরিস্থিতিতে। শিবির মধুর ক্যান্টিনে এসেছে, মধুর ক্যান্টিনে বসে হম্বিতম্বিত আর চলবে না, এখন শিবির এসেছে, শিবির সব জায়গায় এসেছে। এবং মজার বিষয়, মধুর ক্যান্টিনে আসার ছাত্র শিবির মধুর ক্যান্টিনে এসেছে, সংবাদ সম্মেলন করেছে, অন্য কোনো বিষয়ে কথা বললে একটা বিষয় ছিল, কিন্তু শিবির তথ্য প্রমাণ সহ ছাত্র দলের সব অপকর্মকে ফাঁস করে দিয়েছে। এজন্যে ছাত্রদল একটা কঠিন পরিস্থিতিতে আছে যে শিবির মধুর ক্যান্টিনে এসে ছাত্র দলের চরিত্র ফাঁস করে দিল। এজন্যে শিবিরের ঐতিহাসিক সংবাদ সম্মেলনের বিরুদ্ধে জাতীয়তাবাদী টেম্পোস্টান দল ছাত্রদল তারা শিবিরের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রেস রিলিজ দিয়ে প্রতিবাদ করেছে। এটা খুবই মজার ঘটনা। এর মধ্য দিয়ে ছাত্রদল আরেকটা বড় ভুল করল। দেখেন, শিবির সংবাদ সম্মেলনে আজকে বলেছে যে ছাত্রলীগের পথ অনুসরণ করছে ছাত্রদল, ছাত্রলীগের থিওরি ছাত্রদল অনুসরণ করছে। যেমন একটা শিবির ধর বা ট্যাগিং এর রাজনীতি, মানে ছাত্রলীগ যেগুলো আবিষ্কার করেছে এগুলো এখন ছাত্রদল ধরছে। এবং সাধারণ শিক্ষার্থীরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু ঘোষণা দিয়েছে, স্লোগান দিয়েছে, লীগ গেছে যে পথে ছাত্রদল যাবে সে পথে। এখন দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শিবির সংবাদ সম্মেলন করেছে, এতে আপত্তি করার কথা ছাত্রলীগের, কিন্তু ছাত্রলীগ আপত্তি করেনি, আপত্তি করেছে ছাত্রদল। বোঝা গেল ছাত্রলীগের কাজটা এখন ছাত্রদল করছে। আর একটা বিষয় দেখেন, মধুর ক্যান্টিন এটা তো ভারত না, এটা বাংলাদেশের একটা ভূখণ্ড। শিবির যদি পল্টনে সংবাদ সম্মেলন করতে পারে, অন্য কোথাও করতে পারে, শিবির যদি ছাত্রদলের সাথে জোট করতে পারে, এক মঞ্চে শিবির ছাত্রদল যদি ইফতার করতে পারে, এক টেলিভিশনের এক টকশোতে বসে, আপনারা প্রতিনিয়ত দেখেন না শিবির ছাত্রদল টকশো করে, এগুলো যদি শিবির পারে, তাহলে মধুর ক্যান্টিন কি ভারতের কোনো ভূখণ্ড যে শিবির ওখানে সংবাদ সম্মেলন করতে পারবে না? ছাত্রদল যে কি মাথা মোটা, মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলনের বিরোধিতা করার মধ্য দিয়ে সেটা প্রমাণিত হলো, যার পক্ষে কোনো যুক্তি নেই। এরপরে আসেন, মধুর ক্যান্টিনে শিবির সংবাদ সম্মেলন করেছে, নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি আছে। এর মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দেয় আর ছাত্রদল আসে ঠেকাতে অথবা প্রতিবাদ করতে। ঠেকানোর চেষ্টা করেছে, কিন্তু পিঠের চামড়া থাকবে না ঠেকাতে আসলে, এটা তো ওরা জানে। এখন যেহেতু নৈতিকভাবে ওরা বিরোধিতা করছে শিবিরের মধুর ক্যান্টিন সংবাদ সম্মেলনকে, অতএব শিবির আগামীতে আবারও মধুর ক্যান্টিন সংবাদ সম্মেলন করবে। এটা ঠেকানো ছাত্রদলের দায়িত্ব। ঠিক আছে, তোমরা ঠেকাতে আসো, সাহস থাকলে আসো না। শিবিরের একটা ছেলে গায়ে হাত দাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একটার পিঠেও চামড়া থাকবে না। ছাত্রদল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো রানিং স্টুডেন্ট ছাত্রদল করে নেই, দু একটা থাকতে পারে। এর মানে এই যে বিবৃতি প্রতিভা, এগুলো সব সাবেক শিক্ষার্থী। হাস্যকর। দেখেন কি করেছে মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা প্রতিবাদ। বোঝা গেল যে শিবির ভালো কাজ করেছে। এই আওয়ামী ছাত্রদল, এই শাহবাগী ছাত্রদলের বিরোধিতা করছে মানে শিবির ঠিক কাজ করেছে। শিবিরকে এখন থেকে প্রত্যেক সপ্তাহে একটা সংবাদ সম্মেলন মধুর ক্যান্টিনে করতে হবে। শিবির সকাল সন্ধ্যা মধুর ক্যান্টিনে আড্ডা দেবে, তুমি পারলে ফিরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিবির একে অপরের বিরুদ্ধে বলবে, কিন্তু ছাত্রদলের সন্ত্রাসী ঠেকাতে কিন্তু তারা এক। অতএব ছাত্রদল চালাকি করলে ওদের পিঠের চামড়া থাকবে না, সহজ কথা। কারণ সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে এত সুশীল কথাবার্তা আমরা বলি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সূতিকাগার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী মধুসূদন দে, মধুদা 1971 সালে 25শে মার্চ পাক হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চলাইটের হানাদার বাহিনীর হাতে শহীদ হন। জামাত ইসলাম ও ইসলামী ছাত্রসংঘ পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে। শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামাত ইসলামী, তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ, পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির নামে পরিচিত কে নিতে হবে। একটা মজার ঘটনা বলি, মানে মাথা মোটা কত প্রকার কি কি।
এরা তো পড়াশোনা করে না, এরা যাত্রাবাড়ি সেক্টর কমান্ডার, পড়াশোনা করবে কি? 25শে মার্চ গণহত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। হ্যাঁ, জামাত ইসলামী অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল, কিন্তু এর সপক্ষে মিলিশিয়া গঠন বা নানান যে অভিযোগ, রাজাকার বাহিনী গঠন ইত্যাদি ইত্যাদি, যার মধ্য দিয়ে অভিযোগ যে জামাত পাকিস্তান সেনাবাহিনীকে কোলাবরেশন করেছে, এই অভিযোগগুলো, এই ঘটনাগুলো শুরু হয়েছে অভিযোগ আকারে, বাস্তবতা বাদ দিলাম, সেটা মে জুনের দিকে। এর মানে 25শে মার্চ তো একপাক্ষিকভাবে পাকিস্তানি আমরা, এর পরে না বিভিন্ন দল এই 25শে মার্চ পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছে। তাহলে জামাতের দায় যদি থাকে, জামাত, রাজাকার বাহিনী, আলবদর আল, এগুলো যদি গঠন করতে, এটা তো ভাই মে জুনের পরের ঘটনা, এটা আপনি 25শে মার্চ কোথায় পেলেন? ধরা একটা খেয়েছে, বুঝলেন? এরপরে আসেন, জামাত ছাত্রসংঘ যা করলো তার দায়ভার শিবির কেন নেবে? শিবির বরং এই সংবাদ সম্মেলনে 1971 সাল মহান মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা বলে সম্বোধন করেছে এবং তাদেরকে স্মরণ করেছে। শিবির প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালে। অতএব যে সংগঠন প্রতিষ্ঠিত হয় 1977 সালে, সেই সংগঠনকে 1971 সালের দায় কিভাবে দেয়? মানে বিএনপি পারে, কিভাবে পারে? বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে 1978 সালে, আর বিএনপি 1971 সালে মুক্তিযুদ্ধের ক্রেডিট যদি নিতে পারে, তাহলে পৃথিবী তো উল্টে গেছে। তাহলে 77 সালে শিবির প্রতিষ্ঠিত হলে 71 ঘটনার দায় তো শিবিরের উপর দিতে পারে। এই হচ্ছে তাদের মেধার দূর। জবাব হয়েছে আশা করি। এরপরে দায় জামাতের, শিবিরের, ছাত্র সংঘের, এটা জিয়াউর রহমান খালেদা জিয়া বোঝেন নাই, এটা বুঝছেন এই ছাত্র দলের মাথা মোটা নেতৃবৃন্দ। বুঝতে পারছেন? এই তারেক রহমান বলেছিল শিবির এবং ছাত্রদল এক মায়ের পেটের দুই ভাই, এবং তারেক রহমানের পাশে একটা লাথি মারেন ছাত্রদলের নেতারা যে এক মায়ের পেটের দুই ভাই কেন বলেছিলেন? কি বলবেন ছাত্রদলের নেতারা? এটা ধান্দাবাজ মোনাফেক। এরা তারেক রহমান খালেদা জিয়াকে লাথি মারতে দ্বিধাবোধ করবে না, এরা খালেদা জিয়ার মুখের উপর পাড়া দিতে দ্বিধাবোধ করবে না। এই বক্তব্যগুলো খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমানের পাছায় লাথি মারা সমতুল্য। কারণ যেই খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমান জামাত শিবিরকে গ্রহণ করেছে, 1971 সাল প্রশ্নে কোনো চেতনাবাজি করেননি বা অভিযুক্ত করেননি, আর এখন এই বাকশালী আচার আচরণ করছে, এই শাহবাগী ছাত্রদল এটা করছে। এই বিবৃতির তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাচ্ছি। এটা ফেসিবাদী বিবৃতি, এটা শাহবাগী বিবৃতি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, সাহস থাকলে তোমরা এসে ঠেকাও। শিবির প্রতিনিয়ত ওখানে সংবাদ সম্মেলন করবে। স্বাধীনতা বিরোধী সংগঠন জামাত ইসলামী ছাত্র সংগঠন না, দেখেন এটা ওই ছাত্রদল যেরকম মূর্খ, তারা অন্য কেউ মনে করে মূর্খ। দেখেন, কনস্টিটিউশনালি শিবির জামাত ইসলামী ছাত্র সংগঠন নয়, শিবির লেজুর ভিত্তিক সংগঠন, এটা কোথাও উল্লেখ নেই। কিন্তু সাংবিধানিকভাবে গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রদল বিএনপি লেজুর ভিত্তিক সংগঠন, অঙ্গ সংগঠন। অতএব জামাত ইসলামী ছাত্র সংগঠন এটা তো বললে হবে না। ইসলামী ছাত্র শিবির কর্তৃক মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি আত্মসম্মান। বাবারে, ছাত্রলীগ এসেছে, ছাত্রলীগের অভাবটা পূরণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এক বিবৃতিতে বলেন, শহীদদের নিজের আঙিনায় এবং সাধারণ খনিদের সহযোগীদের বিচরণ খুবই ন্যাক্কারজনক ঘটনা। অনুতাপ এবং বিবেকবোধ থেকেই ছাত্র শিবির এর মধুর ক্যান্টিনে আসা উচিত নয়। প্রত্যেক সপ্তাহে আসবে, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আসবে, পারলে টাকা। নেতৃবৃন্দ বলেন, অপারেশন সার্চলাইটের শহীদ মধুদার, এটা তো ইতিহাসই জানে না, পড়াশোনা করছে নাকি? এটা তো মাথা ফুলা এক কথায়। অসংখ্য শুদ্ধ বাংলাই বলতে পারে না। অসংখ্য শহীদের প্রতি এগুলো পড়তে বিরক্ত লাগে। ইতিহাসকে কলঙ্কিত করবে এটা। আচ্ছা, এখন আমরা যদি পাল্টা বলি, বিএনপি তো রাজাকারদের দল ছিল, যেমন শাহ আজিজ, সালাউদ্দিন কাদের চৌধুরী, এরকম শত শত রাজাকার ছিল। জিয়াউর রহমান ঠান্ডা মাথায় এদেরকে সামনে, যদি জিয়াউর রহমানকেও রাজাকার বলা হয় বা আওয়ামী লীগের পক্ষ থেকে, সেটা বাদ দিলাম। সালাউদ্দিন কাদের চৌধুরী, শাহ আজিজ, মোনায়েম চৌধুরী, এদের দলের ছাত্র সংগঠন, তারা কেন মধুর ক্যান্টিনে ছাত্র সংবাদ সম্মেলন করে বা বসতে পারবে? এর কোনো জবাব আছে? মানে আসলে এই ছাত্রদল বিএনপিকে ডুবাবে, এদের রাজনীতি শেষ বাংলাদেশে। লিখে রাখেন,
ছাত্র দলের কারণে বিএনপির রাজনীতি বাংলাদেশে শেষ, বিএনপি বাংলাদেশ ক্ষমতা আসতে পারবে না, আপনি লিখে রাখেন। যদি জামাত এবং ছাত্র বড় কোনো ভুল করে তাহলে আসতে পারে। স্বাভাবিকভাবে বিএনপির ছাত্র দলের রাজনীতি বাংলাদেশে ভবিষ্যৎ নেই, তাদের রাজনীতি লিখে রাখেন।